এভরিওয়ান, আশা করি আপনারা সকালে ভালো আছেন। সামনের ক্লাসে আমরা প্রথম লেয়ার, এটাকে বলতে কেউ প্রথম লেয়ার বলে বা নিচের লেয়ার বলে, সো এটা মেলানো শিখে গেছি। সো আজকে আমরা শিখব একদম সম্পূর্ণ কিউব সলভ করা। সো এই সম্পূর্ণ কিউব সলভ করার জন্য আমাদের মোট চারটা সূত্র প্রয়োগ করা লাগবে। চারটা সূত্রের জন্য 4 ধরনের স্টেপ আমাদের এই পজিশন সৃষ্টি হবে এই কিউবে। সো যে ধরনের অবস্থা আসুক না কেন, এই 4টা সূত্র ব্যবহার করেই আমরা সেই অবস্থার সলভ করব। তো প্রথম অবস্থা দেখি, এই কিউবটা আমরা সামনের ক্লাসের মধ্যে সলভ করবো, নিচের লেয়ারটা। সো তোমরা যদি না পারো তো আমি ভেঙে করে দেখাই একটু। আমরা সামনের ক্লাসে বলছিলাম যে এই কর্নারগুলো মিল করা লাগবে, সো মিল করি। হয়েই আছে, সামনের ক্লাসটা দেখবা, দেখে দেখে করবা, হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। সো নিচের লেয়ারটা মিল করে ফেললাম। এখন আমরা সূত্র প্রয়োগ করব। প্রথমটা দেখি যে কি অবস্থা সৃষ্টি হলো। দেখো এগুলো দেখো আমরা যদি এইটা এই দিকে ঘুরাই, এই দিক থেকে এই দিকে, এদিক থেকে এই দিকে যদি ঘুরাই, তাহলে দেখো কর্নারগুলো মিল হয়ে আছে। কোনটা কর্নার মিল হয়ে আছে? প্রতিটা কর্নারে মিল হয়ে আছে, কর্নারগুলো তো মিল হয়ে আছে। দেখো এইটা যাবে, ঠিক আছে, এটা এই দিকে থাকবে, এটা এদিকে আছে। এইটা যাবে এই দিকে, এইটা আসবে এই দিকে, এইটা যাবে ওই দিকে, এটা আসবে এই দিকে। এখন দেখি এই অবস্থা আসলে আমরা কোন সূত্র প্রয়োগ করব। এই অবস্থা যদি আসে তাহলে আমরা এই প্রথম সূত্র প্রয়োগ করব। প্রথম সূত্র হচ্ছে আর প্রাইম এল আর এল প্রাইম ইউ এল প্রাইম ইউ প্রাইম এল প্রাইম। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ইউ এল আর ইউ প্রাইম আর প্রাইম এল প্রাইম এগুলো কি? এগুলো যদি তোমরা ভালোভাবে বুঝতে চাও তাহলে অবশ্যই পার্ট 1টা দেখবা। সো পার্ট 1টা যদি তুমি দেখে থাকো তাহলে এগুলো তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। সো এই অবস্থা হবে, তোমাদের সবগুলো মিল থাকবে, শুধু 2টা পিস মিল থাকবে না। দেখো পিছনে মিল, এই সাইডেও মিল, এই সাইডেও মিল, শুধু এই 2টা মিল নেই। দেখো এই 2টা মিল হয়ে আছে, এটা শুধু এই দিকে যাবে, এটা শুধু এই দিকে আসবে, এটা শুধু এদিকে যাবে, এটা শুধু এই দিকে আসবে, তাহলে দেখো মিল হয়ে যাবে। সো সূত্রটা প্রয়োগ করি, আর প্রাইম এল আর এল প্রাইম ইউ এল প্রাইম ইউ প্রাইম এল। দেখো মিল হয়ে গেল। আশা করি ভিডিওটা অবশ্যই ভালো হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সো নেক্সট পার্টের জন্য অবশ্যই অপেক্ষা করুন।